হুগলির রঘুনাথপুরে প্রজেক্ট শক্তির অধীনে ক্যারাটে প্রশিক্ষণ শিবির। হুগলির উত্তরপাড়া সংলগ্ন ডানকুনির রঘুনাথপুরে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন ব্যাপী এক দিবসীয় ক্যারাটে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। প্রজেক্ট শক্তির অধীনে ওয়ার্ল্ড শতকান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়ার উদ্যোগে সেন্সি রানা মণ্ডলের তত্ত্বাবধানে এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হলো। এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে হুগলি, বর্ধমান, কলকাতা, হাওড়া থেকে প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। সিহান সুবীর বাগচি, সেন্সি রানা মণ্ডল, সেন্সি স্বাগতা মণ্ডলের উপস্থিতি ও তত্ত্বাবধানে মূলত এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হলো। এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মহিলাদের আত্মরক্ষা, সুরক্ষা, সচেতনতার বিষয়টি এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ক্যারাটের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন, মার্শাল আর্ট প্রদর্শন, মহিলাদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল এই শিবিরে হাতে কলমে শেখানো হয়। সিহান সুবীর বাগচি জানান, তারা প্রজেক্ট শক্তির অধীনে আয়োজিত এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে মেয়েদের পাশাপাশি সকল বাচ্চাদের ও অংশগ্রহণের আবেদন জানান। পাশাপাশি অভিভাবকদেরও আরও বেশি করে তাদের ছেলেমেয়েদের উৎসাহ প্রদান করার কথা বলেন। মুখ্য উদ্যোক্তা সেন্সি রানা মণ্ডল জানান, তারা আগামী দিনে আরও বৃহৎ আকারে এই শিবির আয়োজন করতে চান। সেন্সি স্বাগতা মণ্ডল ও মহিলাদের আত্মরক্ষার বিষয়ের উপর বিশেষ আলোকপাত করেন। প্রশিক্ষণ শিবির শেষে সকল অংশগ্রহণকারী ক্যারাটের ছাত্রছাত্রীদের হাতে মেডেল ও শংসাপত্র তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরাও জানান, তারাও এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে এসে নতুনত্ব অনেক কিছুই শিখল। শ্রুতি মণ্ডল, শ্রেয়া সাত্রা, পার্বতী ঠাকুর, অঙ্কুশ, অদিতি, হিয়া কৃষ্ণ, শেখ সাহেব আলী, মানসী, পার্বতী, শ্রেয়া, অঞ্জন, প্রিয়া, সঙ্গীতা, অধিজ্য, রাজ, পৌলবী, শ্রুতি, সুমনা, অনুশ্রী, রূপালী, রূপম এদের ক্যারাটের প্রদর্শন সকলের নজর কেড়েছে। আজকের প্রোগ্রামটা মূলত কি, যদি একটু বল। আজকে মূলত আপনাদের ক্যারাটে বেল্টের উপরে পরীক্ষা হয়েছে, তার উপরে অনুষ্ঠানটা হয়েছে। আচ্ছা, এখানে মহিলাদের অংশগ্রহণ কেমন ছিল, কি বলবে? এখানে মহিলাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। বিভিন্ন জেলা থেকে শতাধিক মহিলারা অংশগ্রহণ করেছিল। আর এখানে মূলত সেলফ ডিফেন্সের উপর একটা ক্লাস হয়েছে, তাতে চোখে পড়ার মতো মহিলারা অংশগ্রহণ করেছিল। আচ্ছা, কোন কোন জেলা থেকে অংশগ্রহণ করেছিল যদি একটু? বর্ধমান, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, কলকাতা সব জেলা থেকে অংশগ্রহণ করেছিল। আচ্ছা, আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? আমার নাম অর্পিতা গাঙ্গুলি। আচ্ছা, আপনার বাচ্চা এখানে কতদিন ধরে শিখছে? 4 বছর ধরে শিখছে। মোটামুটি কেমন শিখছে? মোটামুটি ভালোই শিখছে। স্যারের শেখানোর এটাও ভালো, আর স্যার খুব যত্ন সহকারী শেখান। ওদের বোনের মতো খুবই ভালোবাসে, স্নেহ করে, ভালোভাবেই শেখান। চাইবো আজকে মূলত কি কি বিষয়ের উপর জোর দেওয়া হলো? দেখুন, সেলফ ডিফেন্স বিষয়টা অনেকটা বড়। আমি বহু জায়গাতেই বলেছি যে একদিনে সেলফ ডিফেন্স ট্রেনিং বলে সম্পূর্ণটা কমপ্লিট করা যায় না। তবু ছেলেমেয়েদের মধ্যে মানে সেলফ ডিফেন্স মানেই যে শুধু ফাইট করা বা এগিয়ে গেলাম, কাউকে মারলাম, এই জিনিসটা নয়, বা একটা বক্সিং পাঞ্চ বা একটা কিক নয়। তার ঊর্ধ্বে অনেক কিছু নিজেদের সেলফ নলেজটা বেশি দরকার। নিজেদের জানা যে কোন জায়গাটা আমাদের পক্ষে বিপজ্জনক, কোথায় গেলে আমাদের সুবিধা এবং অসুবিধাগুলো হতে পারে, আমরা যেটাকে মানে প্রিকশন বলি, অ্যাভয়েড করতে পারি যাতে, সেই ব্যাপারটার উপরই আমরা আজকে বেশি নজর দিয়েছি। যাতে এক দিবসীয় জিনিস, সেখানে তাদের কনফিডেন্সটা আনাটা বেশি দরকার, সেটার জন্য। আচ্ছা, আজকে কতগুলো বাচ্চা অংশগ্রহণ করলো? মোটামুটি ধরুন 40টা মতো মেয়ে ছিল এবং 30টা মতো ছেলে, তারা সবাই মিলে একসাথে এখানে পার্টিসিপেট করে। আচ্ছা, আপনার নাম? আমি সিহান সুবীর বাগচি। আচ্ছা, আপনি আমরা এই টোটাল যে প্রোগ্রামটা হয় সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোগ্রাম, তার আমরা প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আমি কাজ করি। আমার নাম সুমনা মণ্ডল। আচ্ছা, তুমি কতদিন ধরে শিখছো? আমি 5 বছর ধরে মানে যখন আমার 5 বছর বয়স ছিল তখনই আমি প্র্যাকটিস স্টার্ট করেছি। এখন আমার 16 আর 10 মানে 10 বছর শিখছি একদম। আচ্ছা, মোটামুটি কেমন ভাবে শিখছো বা আমাদের স্যার একদম বলতে গেলে খুবই ভালো, হাসি মজা করে সব রকম প্র্যাকটিস করিয়ে নেয় আমাদের থেকে, সব রকম। মানে এতটাই প্র্যাকটিস ভালো করায় যে আমরা এতটাই শক্ত হয়ে গেছি কেউ কিছু করতে পারি না। আচ্ছা, আজকে যে প্রোগ্রামটা হলো সেলফ ডিফেন্স, সেটা নিয়ে কি বলবে? কেমন অভিজ্ঞতা? অভিজ্ঞতা বলতে স্যার এতদিন যা শিখিয়েছে তাতে মোটামুটি বাইরে কোনো বিপদ আপদ হলে মানে নিজেকে সেভ করতে পারবো, এটুকু আমরা জানি। আচ্ছা আচ্ছা, তোমার নাম? আমার নাম সৌমি মাঝি। আচ্ছা, কতদিন ধরে শিখছো এখানে? আমি 8 মাস শিখছি। আচ্ছা, কেমন লাগছে? স্যার তো খুবই ভালো শেখান, ভালো তো লাগবেই। আচ্ছা, তোমার নাম? আমার নাম সঙ্গীতা গাঙ্গুলি। আচ্ছা, কেমন শিখছো বা আজকের অভিজ্ঞতা কেমন? আজকে আমার খুবই ভালো লাগছে, মানে এত কিছু এখানে এসে অনেক কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে। তো এইরকম এরকম
বেল্ট এক্সাম হলে মানে আরও একটা এক্সপিরিয়েন্স হয়। আচ্ছা, ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।